বর্তমান দিনে যে পরিমাণে সূর্যের তাপ বেড়ে চলেছে, তো সেই কারণে পশ্চিমবঙ্গে কিন্তু সানস্ট্রোক অথবা তাপমাত্রার ফলে মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যার মাধ্যমে তারা মৃত্যু পর্যন্ত হতে চলেছে। তো সেই কারণে অবশ্যই আমাদেরকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা সরকারের তরফ থেকে অলরেডি আমাদেরকে অনেকবার জানিয়ে দেওয়া হয়েছে কি করবে না করবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য কয়েকটা পরামর্শ প্রদান করার চেষ্টা করছি। তো দেখো, কিছু করার নেই, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির কথা আমাদের ভাবতে হবে। পশ্চিমবঙ্গে তো শুধুমাত্র যে হাইফাই ফ্যামিলি সবাই বাড়ির মধ্যে থাকতে পারবে এরকমটা নয়। তো সবাইকে এইটুকু লক্ষ্য রাখতে হবে যে দুপুর 12টা থেকে 4টের মধ্যে যেন বিশেষ প্রয়োজন না ছাড়া বাড়ির বাইরে অর্থাৎ সূর্যের প্রখর তাপের মধ্যে দিয়ে না প্রবেশ করতে হয়। আচ্ছা, আর হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে এবং তার সঙ্গে যদি মোটামুটি ওই ওআরএস মিশ্রিত জল হয় খুবই ভালো হয়, নাহলে একটু ঢিলে ঢালা পোশাক পরলে আরও খুব ভালো হয়। তা বাদে রয়েছে আমাদের কিন্তু বিভিন্ন রকমের গরম পানীয় থেকে একটু দূরে বিরত থাকতে হবে, অর্থাৎ চা, কফি বা আরও বিভিন্ন রকমের গরম পানীয় যেসব থাকে, আরও অতিরিক্ত ভাজাভুজি, তেলে ভাজা বা বিভিন্ন রিচ টাইপের খাবার, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে রিচ খাবার বিভিন্ন রকম, সেইগুলো থেকে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। আরও কি নিয়মিতভাবে কিন্তু মোটামুটি ওই সকাল দুপুর 12টা থেকে বিকেল 4টের আগে যা কাজ থাকে করে নিতে হবে, কারণ ওই সময় সূর্যের তাপমাত্রা বেশি। এখন থেকেই যে পরিমাণে তাপমাত্রা বেড়ে চলেছে, তো এটা মনে হচ্ছে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে, মোটামুটি মানে বিভিন্ন রকম পর্যায় হতে পারে। তো সেই কারণে পশ্চিমবঙ্গে তথা পুরোপুরি তাপমাত্রা এত পরিমাণে বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং, আরও পরিবেশ দূষণ ইত্যাদির কারণে, তো গাছ কাটার ফলেও একটা বড় প্রভাব। তো সেই সমস্ত সমস্যার জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী। তো সেই জন্য আমাদের নিজেদেরকেই কিন্তু একটু সতর্কভাবে থেকে নিজেদেরকে এই পুরো পরিস্থিতিটা নিজেরাই কন্ট্রোল করতে হবে। এইটুকু মাথায় রেখে বিভিন্ন রকমের ঔষধ, অর্থাৎ এই যে ওআরএস বললাম বা আরও বিভিন্ন রকমের ঔষধগুলো থাকে এই ঠান্ডায়, মানে অর্থাৎ এই সময় শরীরটাকে ঠিক রাখার জন্য, সেই সব ওষুধও প্রদান করা যেতে পারে। যেমন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে ওষুধ খেতে হবে। আর মোটামুটি একটাই কথা, যে বাড়ির মধ্যেই থাকুন, সতর্ক থাকুন, যতটা সম্ভব কম বাইরে বেরোনো যায় চেষ্টা করুন, বা কাজকর্ম যারা করেন তারা দুপুর 12টার আগে শেষ করে দিন, দরকার আবার বিকেল 4টের পরে স্টার্ট করুন। কিন্তু ওই মিডল টাইমটায় যখন তাপমাত্রা প্রচুর, ওই সময় কিন্তু আমরা ওই টাইমটায় আমাদেরকে খুব কম যতটা সম্ভব বাইরে বেরোনো যায় সেটাই মাথায় রাখতে হবে। কারণ দেখুন, একটা মানুষের জীবনের মূল্য কখনো পয়সা দিয়ে হয় না। তো সেই কারণে আমি বলবো তোমরা একটু সাবধানে থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সতর্ক থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওটা তোমার বন্ধু বা তোমার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দাও, যাতে তারাও একটু ভালো থাকে। প্রচুর পরিমাণে জল খাও। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।